আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, দেখতে পাচ্ছেন আমার চারদিকে সবুজ মাঠ এবং চারদিকে পাখির সুন্দর সুন্দর কিচিরমিচির শব্দ এবং চারদিকে বিলের পর বিল, মাঠের পর মাঠ, অনেক সবুজের সমারোহ হচ্ছে একটি গ্রাম। বন্ধুগণ, আমাদের জীবনে গ্রাম একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ হচ্ছে এই গ্রাম থেকে আমরা বেড়ে উঠি এবং এই গ্রাম আমাদের জীবনের শৈশবের একটি সবচেয়ে স্মরণীয় অংশ হয়ে থাকে। আমরা কালের ব্যবধানে আমরা জীবনের তাগিদে অথবা জীবনকে উন্নত করার উদ্দেশ্যে এই গ্রাম ছেড়ে আমরা একটা সময় শহরে চলে যাই। কিন্তু আসলে যারা প্রকৃতিপ্রেমী তারা আসলে গ্রামকে কখনোই বলতে পারেন না। গ্রাম তাদেরকে অবশ্যই টানে এবং শহরের জীবন থেকে গ্রামের জীবন সম্পূর্ণই আলাদা। কারণ আপনি এই গ্রামে যে শান্তি আছে, আপনি কখনোই এই শান্তি শহরে পাবেন না। বলতে পারেন শহরের সেই উন্নত রাস্তা, শহরের সেই উন্নত পরিবেশ বা শহরের যেই উন্নত গাড়ি বা উন্নত এই ডিজিটাল জিনিসপত্র শহরে পাবেন, কিন্তু গ্রামে আপনি হয়তো বা ডিজিটাল জিনিসপত্র পাবেন না বা আপনি গ্রামে এটা পাবেন না। কিন্তু গ্রামে আপনি যেটা পাবেন সেটা সম্পূর্ণই কোলাহলমুক্ত, সম্পূর্ণই ন্যাচারাল এবং সম্পূর্ণই হচ্ছে দূষণমুক্ত, যেটা আপনার জীবনকে করবে প্রফুল্ল, আপনার জীবনকে গড়ে তুলবে আরও সতেজ শক্তি দিয়ে, আপনার সময়গুলোকে আরও আনন্দময় করে তুলবে। দর্শক, এই যে গ্রামের যে পরিবেশ, এটা আমাকে খুবই মুগ্ধ করে। দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে হচ্ছে গরু ঘাস খাচ্ছে, কত সুন্দর একটি পরিবেশ। হ্যাঁ, এবং পশ্চিম দিকে কিন্তু হচ্ছে আপনার সূর্য অস্ত যাচ্ছে এবং এই যে গ্রামের পরে পূর্ব দিকে একটি নদী আছে, নদীর তীরে এই গ্রামটা সুন্দর মতো গড়ে উঠেছে। গ্রামে আসলে আপনার প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই জায়গায় একটা সময় ধান ছিল, ধানের পরে তরমুজ ছিল, তরমুজের পরে এখন আবার ধান হবে, এখন আবার সুন্দর মাঠ ভরা সবুজ ঘাস। এর মাধ্যমে আমাদের দেশের গৃহপালিত পশুগুলো সুন্দর মতো তাদের জীবনকে হচ্ছে গঠন করে বা জীবনকে বাঁচিয়ে রাখে, সুন্দর মতো থাকে। তো শহরে আপনি সব পাবেন, কিন্তু আসলে যে মানসিক যে একটা শান্তির ব্যাপার আছে, এটা আপনি গ্রামের মতো শহরে পাবেন না। এটা আসলে বাস্তব। কারণ যারা আসলে প্রকৃতিপ্রেমী তারা সেই চার দেয়ালে বন্দি শহর বা এই যে কোলাহলে ভরপুর, তারা সেখানে বসবাস করে ঠিক, কিন্তু তাদের মনটা পড়ে থাকে গ্রামে। একজন প্রকৃতিপ্রেমীর জীবনে গ্রাম সবচেয়ে একটি প্রাধান্যের অংশ হয়ে থাকে। আমাদের চিত্ত মিডিয়ার সেই জুয়েল রানা ভাই সবচেয়ে ভালোভাবে আর কি এই গ্রামটাকে রিপ্রেজেন্ট করতে পারতো আসলে। ঠিক আছে, যারা আসলে তার মতো যারাই আসলে প্রকৃতিপ্রেমী তারা আসলে গ্রামে এসে একেবারে প্রকৃতির সাথে মিশে যায়। যেমনটা হচ্ছে আমি হচ্ছে যে প্রকৃতিকে অনেক ভালোবাসি এবং প্রকৃতির সাথে মিশার চেষ্টা করি, তবুও আমার থেকে মনে হয় যে শহর থেকে আসলে এখানে আসলে মনে হয় যেন একটি শান্তির একটি টুকরার মধ্যে ঢুকে যাচ্ছে আর কি আসলে। তো গ্রামের সৌন্দর্য যেটা, এটা আসলে বলে শেষ করার মতো নয়। বাংলার যত আপনি সুন্দর সুন্দর কবিতা বলেন বা সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান বলেন, এগুলো আমাদের গ্রামকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। এবং আপনি হচ্ছে যে গ্রামে আসলে এক কথায় একটি নতুন জীবন মনে হয় খুঁজে পাবেন। ঠিক আছে, আপনার জীবনের যে দুঃখ কষ্ট বা এই যে মানসিক চাপ, মানসিক অশান্তি, এগুলো এই প্রকৃতির মাঝে থাকলে আসলে এগুলো কমে যায়। আপনাকে প্রকৃতি, আপনাকে গ্রাম, এই গ্রামের পরিবেশ, এই সবুজ গাছপালা, লতা পাতা, এগুলো আপনাকে এই মানসিকভাবে একটু শান্তি দিবে। আপনি যত অশান্তি ফিল করেন না কেন, আপনি এর মাধ্যমে আসলে সুন্দর একটি শান্তির আভাস খুঁজে পাবেন। আপনি প্রকৃতির সাথে মিশতে পারলে প্রকৃতি আপনার সবচেয়ে বড় বন্ধু। আপনি যদি প্রকৃতির সাথে মিশতে পারেন তাহলে প্রকৃতি আপনার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে নিঃস্বার্থ বন্ধু, আপনাকে অবশ্যই মানসিকভাবে শান্তি দান করবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে কোনো প্রস্তুতি ছাড়াই আসলে কথাগুলো বললাম, এই জন্য হয়তো এখানে অতটা গুরুত্বপূর্ণ কথা নেই বা অত ইম্পর্টেন্ট কথা নেই, কিন্তু তবু বলছিলাম গ্রামের একটু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।